তাহলে এই ঘটনাটা যে ঘটলো এই ঘটনাটা আসলে কি হয়েছে দেখো। কাহিনীটা হলো এরকম যে কোনো একটা ধরো গাড়ি এটা কি ছিল, স্থির ছিল মানে আদিবেগ 0 মিটার/সেকেন্ড ছিল স্থির থাকা অবস্থায়। এই গাড়িটা কতক্ষণ চলেছে? 8 সেকেন্ড চলেছে। তাহলে এখানে সময় হলো 8 সেকেন্ড। 8 সেকেন্ড চলার পরে এই গাড়িটার বেগ কত হয়েছে? 20 মিটার/সেকেন্ড। তাহলে এটা 8 সেকেন্ডের ঘটনা না? তাহলে এই 8 সেকেন্ডে গাড়িটা বেগ চেঞ্জ করেছে কিনা? করেছে। তাহলে ত্বরণ আছে। তাহলে সেই ত্বরণটা আমরা বের করব। তাহলে ত্বরণের সূত্র কি? আমরা জানি যে ত্বরণ A = V - U/T। তাহলে V এর মান কত? 20, আর U এর মান 0, আর T এর মান 8। তাহলে 20/8 মানে 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ আমরা পেয়ে গেলাম, গাড়িটার ত্বরণ আমরা পেয়ে গেলাম। কিন্তু 16তম সেকেন্ডে যে সে যাবে, আমরা বললাম কি 16তম যখনই কোনো তমর ঘটনা আসবে তখন অত সেকেন্ডে কত দূর গেছে সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা তো ত্বরণটা আমরা বের করলাম সেটা কত সেকেন্ডের মধ্যে? 8 সেকেন্ডের মধ্যে। কিন্তু ঘটনা আমরা কখন কোনটার ঘটাচ্ছি? 16 নাম্বার সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে টানা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এত সেকেন্ড ধরে ত্বরণ এটাই ছিল। বুঝতে পারছো? যার কারণে এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করব যে 16 সেকেন্ডে কত দূর গেছে। 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিলাম যে সেটা হলো S16। এটা আমরা চাচ্ছি। এর মান কত? 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। ইউ 16 সেকেন্ডের শুরুতে আদিবেগ কত ছিল? 0 মিটার/সেকেন্ড। আর শেষ বেগ তো আমার এখানে জানা নাই। এই শেষ বেগ যেটা দেওয়া আছে সেটা কিন্তু 8 সেকেন্ড পরে দেওয়া আছে, এটা নট 16 সেকেন্ড পর। কাজে এটা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা আর কি ব্যবহার করতে পারি? যে সময় T = 16 সেকেন্ড। তাহলে এখন আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? S = UT + ½ AT²। কেন এই সূত্রটা? আমাদের মোট সূত্র কয়টা ছিল? তো আমরা তো এই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু কেন আমরা এগুলো করি নাই? কেন যে এখানে T নাই, কিন্তু আমার এখানে T দেওয়া আছে। এখানে T আছে, বাট এখানে যে V আছে এখানে V নাই। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো V দেওয়া আছে, কিন্তু এই V তে হলো 8 সেকেন্ড পর, আর আমি তো চাচ্ছি 16 সেকেন্ড পরে, 16 নম্বর সেকেন্ডে গিয়ে V। তাহলে আমার এই V এখানে অ্যাপ্লাই করে চলবে না। কাজে আমাকে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে U এর মান কত? এখানে 0, T এর মান হলো 16 যোগ ½ ইন্টু এর মান 2.5 গুণিত T এর উপর স্কয়ার মানে 16 এর উপর স্কয়ার। ক্যালকুলেট ওকে 320। তাহলে এখানে হলো 320 মিটার। তাহলে 16 সেকেন্ডে গেল 320 মিটার। এবার আমরা বের করব কি 15 সেকেন্ডে কত দূর গেছে। 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিলাম যে সেটা S15, আর এটাই আমরা এখন বের করব। তাহলে আর আগের সবকিছু ঠিক আছে। এখন T হলো 15 সেকেন্ড, এখানে T হলো 15 সেকেন্ড। তাহলে আমরা সূত্র সেম S15 = UT + ½ AT²। ইউ এর মান 0 গুণিত 15 প্লাস ½ ইন্টু এর মান 2.5 আর টি এর মান হলো 15 এর উপর স্কয়ার। তাহলে এটা হলো 281.25 মিটার। অতএব 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা এইবার S = আমরা করছে কি S16 মাইনাস S15। তাহলে S16 তে ছিল কি 320 মিটার, আর এটাতে হলো 281.25 মিটার।
38.75 মিটার। এখন আমরা বুঝবো যে আসলেই 16তম বলতে কেন আমি 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম। তাহলে দেখো যে এখানে যখন 0 সেকেন্ড ছিল তখন আমি কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ, 1 সেকেন্ডে এখানে, 2 সেকেন্ডে এখানে, 3 সেকেন্ডে এখানে, এইভাবে 4-5 সেকেন্ড করতে করতে 15 সেকেন্ডে আমি এত দূর এসেছি। মানে ওইখান থেকে এই 15 সেকেন্ডে এখানে এসেছি, মানে আমি কত দূর এসেছি? 281.25 দূরত্ব এসেছি। বুঝতে পারলা? হ্যাঁ, যেটা বের করেছি। এরপর যখন আমি 16 সেকেন্ডে চলে গেলাম তখন আমি কত দূর আসলাম? শুরু থেকে 320 মিটার। কিন্তু 15 থেকে 16 এই 1 সেকেন্ডে কত দূর আসলাম? এত মিটার। বুঝতে পেরেছো? তখন তাহলে 16তম মানে যে তম বলবে তার পূর্ববর্তী সেকেন্ড ধরে ওই 1 সেকেন্ডে কত দূর যাওয়া হয়েছে সেটা। আচ্ছা, এখন এটাকে কিন্তু প্লেন একটা সংক্ষিপ্ত সূত্র দিয়েও করা যায়। দেখে নাও, সূত্রটা হলো যে এস, তখন আমরা জাস্ট এখানে 16 দিলাম, তাহলে ইউ প্লাস হাফ এ 2t-1, এই সূত্র আমরা অ্যাপ্লাই করলেও এই সেম জিনিসটা বের হয়ে যাবে। তবে ঘটনাটা পুরোটা ত্বরণে থাকতে হবে, সেম ত্বরণে থাকা লাগবে। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান 0 ছিল, প্লাস হাফ এর মান হলো 2.5 আর 2t। এইখানে কিন্তু আমি এবার টি এর মান শুধুই 16, যখন আমি 16তম বের বলবো একবারে বের করবো একটা সূত্র দিয়ে, তখন এখানে টি এর মান 16ই হবে, -1। তাহলে এবার যদি আমি মানগুলো বসাই তাহলে এখানে হলো হাফ গুণিত 2.5 গুণিত 32 31, দেখো কত আসছে, দেখবা যে ওটাই আসছে 38.75 মিটারই আসছে।